সভাপতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত শাসক জননেতা বীর মুক্তিযোদ্ধা, যিনি ঢাকা মহানগর বিএনপিকে শক্তিশালী করেছেন, সংগঠিত করেছেন এবং রাজনৈতিকভাবে আমি যাকে বলি এখনো পিপিআই সেই নেতা জনাব আব্দুল সালাম এখানে উপস্থিত আছেন। যেখানে দাঁড়িয়ে আছে ঢাকা 7 আসন, সেখানকার জনগণ মহান সংসদে যাকে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছেন বিপুল ভোটে নির্বাচিত করে সেই জননেতা হামিদুর রহমান হামিদ আছেন। বিভিন্ন সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ এবং ঢাকার যে গর্বের জায়গাগুলি একসময় মানুষ ধারণ করত, নতুন প্রজন্ম অনেকটা ভুলে যেতে বসেছে। আধুনিকতার ছোঁয়ায় তার আবার পুনর্জীবন করতে যাচ্ছে, পুনরুজ্জীবিত হতে চলেছে। অসাধারণ আয়োজন, যে আয়োজনের কথা প্রশাসক বললেন, এটা সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের গর্বের জায়গা। এই ঢাকায় একদিনে প্রতিষ্ঠিত হয়নি, 416 বছর পার করেছে, পুরনো সভ্যতার অংশ। এই উপমহাদেশে একসময় ঢাকা ছিল সংস্কৃতির বিকাশের কেন্দ্র। আমরা যদি ঢাকার ঐতিহ্য খুঁজি, আমরা যদি 400 বছর ধরে ঢাকাকে কিভাবে দেশকে মহিমান্বিত করেছে, অঞ্চলকে মহিমান্বিত করেছে, বহির্বিশ্বে বাংলাদেশের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করেছে, তার ঐতিহ্য কিন্তু ঢাকাতে আছে এবং ঢাকা সেটা ধারণ করে। কিন্তু আমরা সেভাবে বিকশিত হতে পারিনি এই উপমহাদেশে অথবা এই আঞ্চলিক বা বিশ্ব পরিমণ্ডলে। সিটি কর্পোরেশন সেই উদ্যোগ দিয়েছে, এই জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমিও ঢাকার একজন মেম্বার অফ পার্লামেন্ট, এই দায়িত্ব আমারও রয়েছে। যে কোনো সহযোগিতা অথবা পাশে থাকা আমার কর্তব্যের অংশ মনে করি এবং আমিও বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে লালন করি, ধারণ করি। বাংলাদেশের জাতীয়তাবাদী দল এই আদর্শই হচ্ছে তাদের গর্বের জায়গা, ঐতিহ্যের জায়গা। সেভাবেই আমরা রাজনীতিও করেছি। সবার আগে বাংলাদেশ, হৃদয়ে বাংলাদেশ, সংস্কৃতি আমার পরিচয়, বাংলাদেশই আমার গর্ব। এভাবেই আমরা কিন্তু রাজনীতি করেছি এবং বাংলাদেশের মানুষ, ঢাকার মানুষ আমাদেরকে সাদরে বরণ করেছে। বুড়িগঙ্গা আজকে আমি আসার সময় দেখলাম অনেকটা দূষণ মুক্ত। এখানে কিন্তু আমরা অনেকগুলি ইনিশিয়েটিভ নিয়েছি, অনেক অংশ মুক্ত। সিটি কর্পোরেশন এখানে আছেন, ওয়াসা আছেন, শিল্প কারখানা আছেন, বিআইডব্লিউটিএ আছেন, তারপর পর্যটন কর্পোরেশন আছেন। আমরা সবাই মিলে কাজ করছি। বুড়িগঙ্গা তার হারানো ঐতিহ্য ফিরে পাওয়া ধারণ করছি। বিদ্যেকার নৌপথের কাজ চলছে, প্রশাসক এখানে আছেন। আমরা বারংবার বসেছি, কর্ম পরিকল্পনা নিয়েছি, ঢাকাকে নতুন করে ঢেলে সাজানোর, বাসযোগ্য করা, পরিবেশ বান্ধব করা, সাংস্কৃতিক এবং ঐতিহ্যের আবয়বে গড়ে তোলা এবং চারপাশে যে নদী আছে, তুরাগ, বুড়িগঙ্গা, বালু সহ, ধলেশ্বরী সহ যে নদীগুলি আছে, দূষণমুক্ত রেখে নৌপথে অবাধে চলাচলের সুযোগ করে দেওয়া, বিদ্যাকার নৌপথ। এবং নদী শাসনও করা হবে কিছুটা, নদীর পাড়গুলিতে যাতে মানুষ অবাধে চলতে পারে। বিকেল বেলা বা যখন বলবো যে অবসর সময়ে নৌকার পাশটা হবে তার উপভোগ্যের একটা উপাদান, সেভাবে আমরা গড়ে তুলতে চাইছি। আমি আসার সময় দেখলাম বেশ কিছু জায়গা আমার মনে হয় দখল হয়ে আছে, ইট বালি পাথর এমন ভাবে রেখে বিক্রি করছে যা এই এলাকার বা নদীর পাড়ের সৌন্দর্যকে নষ্ট করছে। প্রশাসক মহোদয় আছেন, তার কাছে আমি যেহেতু সিটি কর্পোরেশনের জায়গা, সিটি কর্পোরেশন এলাকা, তিনি অগ্রণী ভূমিকা নেবেন এবং আমরা পাশে আছি। কোন দুর্বৃত্তায়ন, নদী দখল, নদীর সৌন্দর্য নষ্ট, কোন শিল্প গোষ্ঠী বলেন, এলাকার আধিপত্য বলেন, কর্তৃত্ববাদী গোষ্ঠী বলেন, সৌন্দর্য নষ্ট করতে দেওয়া যাবে না, দেওয়া হবে না। বুড়িগঙ্গা দূষণ মুক্ত করতেই হবে এবং ঢাকার চারপাশে নৌ চলাচল উন্মুক্ত থাকতেই হবে। এটা জনগণের দাবি। জনগণ নৌ যাতায়াত নিরাপদ করতে চাই, মনোরম করতে চাই। সেটার শপথ আজকে আমরা এখান থেকে নিতে চাই। অলরেডি কার্যক্রম চলছে, পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। এই নৌকাবাহীকে শুভ উদ্বোধনের জন্য সবাই অপেক্ষা করছেন। গুরুগম্ভীর কথা বলে আর ধরেন অন্য কথা বলে আপনাদের ধৈর্যের বাদ দিতে চাই না। চলেন আমিও উপভোগ করবো আপনাদের সাথে। আমারও ছোটবেলায় নৌকা চালানোর বাইকে অংশ নেওয়ার একটা গ্রামের ছেলে আমি আছে, খুব খুব কিন্তু আনন্দদায়ক। যিনি নৌকা বাইবেন, যিনি নৌকাটা, যে নৌকার মাঝি এবং অনেকগুলি মাঝি, প্রায়
বেশ কিছু 100 থাকবে এক নৌকায়, এরা কিন্তু সবাই জীবন দিয়ে চেষ্টা করবেন, সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবেন তার নৌকাটাকে আগে নেওয়া। এই প্রতিযোগিতা সবাই থাকবেন, উপভোগ করবেন। এটা একটা প্রতিযোগিতা, এটা একটি শক্তি, কৌশল এবং দীর্ঘক্ষণ মনোযোগ দিয়ে এগিয়ে যাওয়ার একটা কৌশল বা চেষ্টা, যার ফলে এখানে শারীরিক কসরত থাকবে, আনন্দ থাকবে, জয় পরাজয় থাকবে, সব মানে মেনে নিয়ে আমরা এগিয়ে যাবো এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে প্রশাসক এবং এই অঞ্চলের মেম্বার অফ পার্লামেন্টের সাথে নিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। প্রতি পায়রা হচ্ছে।